পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে এসে মালিকের আক্রমণে গুরুতর আহত হল এক শ্রমিক। এই ঘটনাটি সংঘটিত হয়েছে এয়ারপোর্ট থানার অন্তর্গত দুর্গাবাড়ি এলাকায়। রবিবার সন্ধ্যায় এই এলাকার আইসক্রিম ফ্যাক্টরির মালিক জহর দাস বহিরাজ্যে তার এক শ্রমিকের ওপর রড নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। সে কেন আইসক্রিম বিক্রি করতে বের হয়নি তার এই অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করলেন শ্রমিক। এয়ারপোর্ট থানাতে গিয়ে মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বহিরাজ্যের এক শ্রমিক। তিনি জানান, সারাদিন কাজ করার পর সামান্য ঘুমিয়ে পড়াকে কেন্দ্র করে তার উপর রড নিয়ে চড়া হয় তার মালিক জহর দাস। উল্লেখ্য, এই জহর দাসের বাড়ি ছিল পূর্বে রাঙ্গুটিয়া গ্রামে। তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক সমাজ বিরোধী কাজের মামলা দায়ের রয়েছে। পুনরায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের তরফেও দাবি উঠেছে জহর দাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এয়ারপোর্ট থানার পুলিশ। তুই যে এখন বাড়াওনি কেন? আমি বাড়াইবো দাদা, পরে বাড়াইবো। কি বাড়াবো? মানে আজকে মিলে বাড়াইবো, আজকে তো সব ষষ্ঠী, তো বাড়াইবো করে হালার করে হালা। তুই বাড়াওনি কিসের জন্য? এখানে ঘুমিতে আসছো এখানে? আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমি ঘুমিয়ে তো খাটের অবস্থায় আমি ঘুমিয়েছিলাম। তখন আপনাকে মারধর করে? কে মারধর করে আপনাকে? নিজে হচ্ছে মারধর করছে জহর দেবাবু। নাম কি ওনার? আমার নাম দেবু মিদ্দা। দেবু? আমার নাম অভিরাম মিদ্দা। আপনি মানে কোন জায়গার বাসিন্দা? আমার বাড়ি আদিবাড়ি হচ্ছে খেজুরি, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর? হ্যাঁ। আপনি এখানটাই কাজ করুন? এখানে হচ্ছে আইসক্রিম ফেলিছি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছেন এখানে? আছি ধরো আজকে 12-13 বছর। তারপর আমরা ছিলাম দুর্গা চৌমনি, তারপর ওনার সঙ্গে পরিচিতি হলো, তারপরে 3 বছর এখানে। ওনার সঙ্গে কিভাবে পরিচিত হয় আপনার? রাধানগর বাস স্ট্যান্ডে পরিচিতি হলো, সেই থেকে আমি এখানে আছে। আপনার জহর দাসের কোম্পানির হয়ে কতদিন ধরে আইসক্রিম বিক্রি করছেন? এখানে 3 বছর। 3 বছর? 3 বছরের মধ্যে এই ধরনের মানে এই প্রথম? হ্যাঁ। আপনার কি মনে হয় কি কারণে আপনার উপরে সে এরকম ভাবে আক্রমণ করতে পারে? আক্রমণ করছে কারণটা হচ্ছে লেটে বাড়াইবো করে, এত টাকার মাল বানাইছি, বাড়াইবো কেন? বাড়াইবো, লেটে বাড়াইবো, এই নিয়ে আরম্ভ করে দিয়েছি। পরবর্তী সময় আপনি এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, কি বলেছে জানিয়েছি। পুলিশ তার পর্যন্ত আমাদের স্যার হচ্ছে সহযোগিতার হাত যথেষ্টভাবে বাড়িয়ে দিয়েছে। আমি এখানকার স্যারদের আমি ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন আপনি কোন জায়গায় রয়েছেন? এখন কি করব, তার মধ্যে স্যারগুলো তো এখন বর্তমান তো ওখানে থাকা, কিভাবে থাকবো না থাকবো স্যার যারা বলবে, নাহলে ব্যবসায়ী সমিতির ওখানটায় বিশ্রাম করে এখানে থাকতে হবে। আপনি হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে গিয়েছি, তখন প্রেসক্রিপশনেও নিয়ে এসেছি। কোন হাসপাতালে গিয়েছিলেন? গান্ধীবাজার, গান্ধীগ্রাম। হ্যাঁ। সেখানটায় আপনাকে চিকিৎসা দেওয়া হয়েছে? হ্যাঁ, চিকিৎসা দেওয়া হয়েছে। এখানটায় আসার পর আপনাকে চিকিৎসা দেওয়া হয়েছে? হ্যাঁ। তো আপনার নামটার জন্য কি বলছিলেন? আমার নাম দেবু মিদ্দা।